দ্য ফার্স্ট নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম সোর্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট? বিকজ আপনি দেখেন বর্তমান সারা বিশ্বের পরিস্থিতিটা আপনি দেখেন। আপনার যদি প্যাসিভ ইনকামের কোনো জায়গা যদি না থাকে, করোনার সময় আমরা দেখছি, বর্তমানে বিশ্বে দেখেন, সারা বিশ্বের অবস্থাটা আপনি দেখেন, মানে আপনার মানে যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থা সারা বিশ্বের মধ্যে বর্তমানে বিরাজমান। অসংখ্য মানুষ তাদের চাকরি হারাই ফেলতেছে। ঠিক আছে। এখন আপনার যদি প্যাসিভ ইনকামের কোনো জায়গা যদি না থাকে, প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যেখানে আপনি আপনার একটা ইনকামের সোর্স তৈরি করে দিবেন। ওই ইনকামের সোর্সটা অটোমেটিক্যালি এটা রেগুলেটেড হতে থাকবে, আর এভরি মান্থে আপনার একটা রেভিনিউ অটোমেটিক্যালি আসতে থাকবে। তাহলে যার একটা বাড়ি আছে তার ইনকামটা আসতেছে। এখন আপনার বাড়ি আছে কিনা আপনি আপনাকে প্রশ্ন করেন। যার 10টা গাড়ি আছে তার অটোমেটিক্যালি এভরি মান্থ থেকেই আসবে, প্যাসিভ ইনকামটা আসবে। আপনার 10টা গাড়ি আছে কিনা আপনি আপনাকে জিজ্ঞেস করুন। যাদের প্রপার্টি আছে তার অটোমেটিক্যালি আসবে। আপনার প্রপার্টি আছে কিনা আপনি আপনার আপনার মনকে আপনি জিজ্ঞেস করুন। যদি আপনার এই ধরনের কোনো কিছু না থাকে, যার ইন্ডাস্ট্রি আছে তার এরকম আসতে থাকবে। আপনার যদি এরকম মানে কোনো কিছু যদি না থাকে, তাহলে অফকোর্স ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন। আপনাকে ডিসিশন নিতে হবে যে আমারও টিচিং এর পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি, সবকিছুর পাশাপাশি আমারও একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি হইতে হবে। কারণ আপনার কাছে তো কোটি কোটি টাকা নাই যে আপনি এখনই ঢাকা শহরে 10টা বাড়ি কিনে ফেলবেন। আপনার কাছে তো ইন্ডাস্ট্রি দেওয়ার মতো এখন ক্যাপাবিলিটি নাই, বাট আপনার আছে মেধা, আপনার আছে কি, আপনার আছে এডুকেশন, আপনার আছে কি, আপনার আছে নেটওয়ার্ক। হ্যাঁ, আপনার আছে পরিচিতি। আপনি ওগুলোকে কাজে লাগিয়ে আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনার 10,000, 20,000, 50,000, 1 লাখের একটা কাস্টমার বেজ, আপনার মার্কেট তৈরি করে ফেলেন। 1 লক্ষ কাস্টমার বেজ একটা মার্কেট যদি আপনার 2-3 বছরে যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, এভরি মান্থে আপনি 2-4-5 লাখ টাকা আপনার ইনকাম আসবে। এবং এটাকে মানে যতদিন কোম্পানি থাকবে, যতদিন এই প্রোডাক্ট গুলো চলবে, ততদিন আপনার আসতে থাকবে। তাহলে যদি আপনি অন্যান্য প্রফেশনস এর পাশাপাশি আপনার একটা সিকিউর প্যাসিভ ইনকাম যদি আপনি চান, তাহলে অফকোর্স আপনাকে ডিএক্সএন এ আসতে হবে এবং ডিএক্সএন এর মতো এরকম কোন কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। তাহলে যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান, অফকোর্স আপনাকে সুইচ করতে হবে এই জায়গায়। ওটার পাশাপাশি আপনাকে এখানে কাজ, যারা প্যাসিভ ইনকামের জায়গাটা আপনারা তৈরি করতে চান, তাহলে দিস ইজ নাম্বার 1। তাহলে প্যাসিভ ইনকাম আপনি যদি চান, আপনাকে এখানে আসতে হবে। নাম্বার 2 যে জিনিসটা সেটা হচ্ছে টাইম ফ্রিডম। আমরা অনেকে আছি, আপনি যদি আমরা চাই যে আমরা টাইম ফ্রিডমে যাব, তাহলে টাইম ফ্রিডমের পূর্ব শর্ত হচ্ছে যে আপনার ইনকাম আসতে হবে। আপনি এমন একটা জায়গায় কাজ করবেন যে জায়গা থেকে আপনাকে ধরে রাখার, বেঁধে রাখার কোনো ধরনের কোনো লিমিটেশন থাকবে না। আমরা যারা চাকরি করি কর্পোরেটে, আমরা যারা টিচিং এ, আমরা বিভিন্ন জায়গায় আমরা যারা কাজ করি, আমাদেরকে কিন্তু অফিসের নিয়ম অনুযায়ী চলতে হয়। বসের নিয়ম অনুযায়ী আমাদেরকে কিন্তু চলতে হয়। এভরিডে আমাদেরকে কিন্তু অফিসে যাইতে হয়। আমরা চাইলেই কিন্তু ছুটি নিতে পারি না, আমরা চাইলেই বাড়িতে যাইতে পারি না। তাহলে কেন যেতে পারি না? কারণ এই অফিস আমাকে কি দিচ্ছে? এভরি মান্থ স্যালারি দিচ্ছে। আর স্যালারি তারা কোথায় থেকে দিচ্ছে? আমার প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে দিচ্ছে। তাহলে আমি যদি চলে যাই, আমার প্রোডাক্টিভিটি থাকবে না, কোম্পানি চলবে না, আমাকে স্যালারি দিতে পারবে না। এখন এই স্যালারিটা আমার আমার লাইফের জন্য এটা কিন্তু দরকার, আমার পরিবারের জন্য, আমার জন্য এটাও কিন্তু খুব দরকার। এখন আমি যদি আমার আরেকটা যদি জায়গা যদি আমি তৈরি করতে যদি না পারি, তাহলে আমাকে সারা জীবনে এই কাজটাই করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি ডিএক্সএন এ কাজ করে আপনার একটা মার্কেট আপনি যদি তৈরি করে ফেলতে পারেন, এখান থেকে যদি এভরি মান্থে অটোমেটিক্যালি আপনার একটা ইনকাম যদি আসে, দ্যাট মিনস আপনি ওই চাকরি ছেড়ে আপনি টাইম ফ্রিডমে চলে যেতে পারবেন। আপনি কি করবেন? আপনি এবার বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করবেন, আপনি আপনার প্রোডাক্ট গুলো নিয়ে আপনি এম্বাসি, আপনি মানুষের কাছে এগুলো ব্র্যান্ড প্রমোট করবেন, আপনার প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন। আপনার ইচ্ছে হচ্ছে আপনি যখন যেখানে খুশি সেখানে যেতে পারবেন। আপনার কোনো বস নাই, স্যার নাই, কেউ আপনাকে ধরে রাখার মতো কোনো কিছু নাই। দ্যাট মিনস আপনি যদি আপনার লাইফে টাইম ফ্রিডম চান, আপনার জন্য দরকার ডিএক্সএন, আপনার জন্য দরকার এই বিজনেসটা, যেখানে আপনি চাইলে আপনার লাইফে একটা টাইম ফ্রিডমে চলে আসতে পারবেন। ওকে, তাহলে এরপরে আসেন যে জিনিসটা হেলথ এন্ড ওয়েলনেস। আমি এর আগে কিন্তু বলছি যে আপনার লাইফে যদি আপনি হেলথ এন্ড ওয়েলনেস, অর্থাৎ আপনি যদি হেলথ চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে কোথায়? ডিএক্সএন এ। কারণটা কি? কারণ আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যে প্রোডাক্ট গুলো আপনি একজন ব্যক্তিকে দেওয়ার পাশাপাশি, প্রমোট করার পাশাপাশি আপনি নিজে ইউজ করবেন। আপনি নিজে প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি আপনি কিন্তু আপনার একটা বিজনেস তৈরি করবেন। যখন আপনি ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমাদের প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন, দেখবেন যে আপনি 1 মাস, 2 মাস, 3 মাস পরে আপনার বিভিন্ন ধরনের মানে সমস্যা থেকে আপনি অটোমেটিক্যালি আল্লাহর রহমতে উত্তরণ পেয়ে গেছেন। তাহলে আপনি যদি আপনার নিজের সমস্যাগুলোকে যদি দূর করতে চান, যদি আপনি নিজে ভালো থাকতে চান, যদি আপনি নিজের স্বাস্থ্যটাকে ঠিক করতে চান, পরিবারের স্বাস্থ্যটাকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, যে প্রোডাক্টগুলো
অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড, অলরেডি টিজিএ বলেন সব ধরনের সার্টিফিকেশন আছে, বিএসটি সার্টিফিকেশন আছে, এই ধরনের কোম্পানিতে আপনাকে থাকতে হবে। আর আপনি যদি এই কোম্পানিতে যদি আপনি থাকেন বা কাজ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনি কি এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতেছেন, আপনি কোম্পানিতে কাজ করার সুবাদে আপনি প্রোডাক্টগুলো ইউজ করবেন, আর অটোমেটিক্যালি আপনি চাইলে কিন্তু হেলদি থাকতে পারতেছেন। তাহলে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ যে আমরা এমন একটা কোম্পানিতে আছি যে কোম্পানিটা হেলথ নিয়ে কাজ করে, আর অটোমেটিক্যালি আমরা চাইলে আমাদের হেলথটাকে সিকিউর করতে পারতেছি এই কোম্পানিতে কাজ করার মাধ্যমে। তাহলে আপনি যে প্রফেশনসে থাকেন না কেন, আপনি এখানে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার হেলথটাকে আপনি সিকিউর করতে পারতেছেন। ওকে, এরপরে দেখেন যে জিনিসটা সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস অপরচুনিটি। অর্থাৎ আমরা অনেকেই আছি আপনার প্রবাসী, অনেকে আছি আমরা, আমরা অনেকে আছি দেখবেন যে আপনার গ্রামে আমরা আছি, আপনার কোন একটা বোন, কোন একটা আপু তিনি পড়াশোনা করছেন অনেক, মানে আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ভালো জানেন, কিন্তু তিনি তার পরিবার সামলানোর পাশাপাশি তিনি এক্সট্রা ইনকাম করার মতো কোনো জায়গা পাচ্ছে না। কিন্তু তার মধ্যে কিন্তু কি আছে, মেধা আছে, তার মধ্যে কিন্তু জ্ঞান আছে, তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে, কিন্তু উনি কিন্তু কাজ করতে পারতেছে না। তাহলে সেই ধরনের ব্যক্তিদের জন্য যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা যাদের নেটওয়ার্ক আছে, তারা কিন্তু চাইলে ডিএক্সএন এ যুক্ত হয়ে আপনি আপনার ওই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে, আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে, আপনি আপনার নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে আপনার পরিবার, সন্তান, হাজবেন্ডকে সামলানোর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আপনার বাসায় বসে আপনি সারা বিশ্বে আপনি ডিএক্সএন এর নেটওয়ার্ক তৈরি করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো সেলিং এর মাধ্যমে কিন্তু আপনি একটা গ্লোবাল বিজনেস তৈরি করতে পারতেছেন। তাহলে এটা শুধু যে একজন আপুর জন্য বা গৃহিণীর জন্য এই সুযোগটা আছে বিষয়টা তা না, প্রত্যেকের জন্য। যারা আমরা দেশের বাইরে থাকি, ওই ব্যক্তিটা সে হইতে পারে সৌদি আরব, বাহারাইন, ওমান, কুয়েত, কাতার, আপনি কিন্তু ওই জায়গাতে বসে সারা বিশ্বে কিন্তু আপনি চাইলে কি কি করতে পারতেছেন। আপনার বাংলাদেশে পরিচিত আছে, আপনার ইন্ডিয়াতে পরিচিত আছে, আপনার পাকিস্তানে পরিচিত আছে, আপনার মালয়েশিয়াতে পরিচিত আছে, যেই দেশে আপনার পরিচিত আছে সবগুলো, মানে যেখানে আপনার পরিচিত লোকেরা আছে সে তাদের কাছে আপনি নেটওয়ার্ক তৈরি করে আপনি চাইলে কিন্তু আপনার একটা গ্লোবাল বিজনেস তৈরি করতে পারতেছেন, যেটা কিন্তু আপনি আপনার প্রফেশনে কিন্তু পারতেছেন না। তাহলে আপনার প্রফেশনে যেহেতু আপনি পারতেছেন না, আপনার উচিত বা আমাদের উচিত আমাদের প্রফেশনের পাশাপাশি এরকম একটা জায়গায় যুক্ত হওয়া যেখানে কোম্পানি আমাদেরকে সারা বিশ্বে বিজনেস করার মতো একটা গ্লোবাল অপরচুনিটি দিচ্ছে, এবং সেই জিনিসটা আমরা কিন্তু ডিএক্সএন এ পাচ্ছি। দিস ইজ ওয়াই আমাদের উচিত এইরকম একটা জায়গায় থাকা যেখানে আমরা আমাদের গ্লোবাল অপরচুনিটি পাচ্ছি। ওকে, এবং সেই সাথে হচ্ছে যে নো রিস্ক আর নো ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে ডিএকশনে যখন আপনি কাজ করবেন, আপনাকে কিন্তু এখানে কি করতে হচ্ছে না, ইনভেস্ট করতে হচ্ছে না। আমার দেখা অসংখ্য ব্যক্তিরা আছে যারা নতুন করে বিজনেস করতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে, বিভিন্ন ধরনের দোকান দিছে বা বিভিন্ন ধরনের নতুন করে বিজনেস তৈরি করতে চাইছে, বাট তারা সম্পূর্ণভাবে ফেলিওর হয়ে তার যে ইনভেস্টমেন্ট ছিল, তার যে প্রপার্টি ছিল সবকিছু হারাইছে। এরকম আমার দেখা অসংখ্য উদাহরণ আছে। ওকে, বাট ডিএক্সএন এ বিজনেস করতে এসে সবকিছু হারাইছে এরকম একটা উদাহরণ কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ এখানে কিন্তু আপনার রিস্ক নাই, এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। আপনি কি করবেন, আপনার বিজনেস, আপনার জবের পাশাপাশি, আপনার বিজনেসের পাশাপাশি, আপনার অন্যান্য কাজের পাশাপাশি আপনি একটু একটু সময় দিয়ে কিন্তু আপনার এই বিজনেসটাকে আপনি তৈরি করবেন, ডিএক্সএনটাকে আপনি আস্তে আস্তে করে তৈরি করবেন। দিস ইজ ওয়াই দেখা যাচ্ছে যে এখানে আপনার হারার মতো কিছুই নাই। তার মানে এটা আপনার জন্য 100% সিকিউর একটা প্লেস, যে আপনার কোনো কিছু না হারানোর মতো থেকেই আপনি এই জায়গাতে কি করতে পারতেছেন, আপনার একটা বিজনেস অপরচুনিটি অথবা বিজনেস মানে নেটওয়ার্ক আপনি ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করতে পারতেছেন। দিস ইজ ওয়াই এটা আমাদের জন্য অনেক বেশি সিকিউর, এবং আমাদের জন্য এটা কোনো ধরনের কোনো রিস্ক নেই। আমরা যে কেউ চাইলে এখানে আমরা কাজ করতে পারি। এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ডিএক্সএনটা ডিএক্সএনটা আমাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি, কারণ এখানে আমরা যখন বিজনেস করতে আসব তখন কিন্তু আমাদেরকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়। আমাদেরকে একজন ব্যক্তি হিসেবে আপনি কিভাবে একজন ব্যক্তির সাথে প্রসপেক্টিং করবেন বা কথা বলবেন, কিভাবে মার্কেটিং প্ল্যানটা শো করতে হয়, কিভাবে একজন কাস্টমারের অবস্থা বুঝে তাকে আপনি আপনি মানে প্রোডাক্ট আপনি শো করবেন, বা তার সাথে কিভাবে কথা বলবেন, তার মোড চেঞ্জ এভরিথিং কিভাবে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার প্রোডাক্ট কিভাবে শো করতে হয়, মার্কেটিং প্ল্যান কিভাবে শো করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে স্টেজে কথা বলতে হয়, হ্যাঁ, কিভাবে আপনি অনলাইনে এরকম প্রোগ্রামে আপনি কথা বলবেন, এভরিথিং কিন্তু আমরা শেখাই, এবং আমাদের লিডাররা কিন্তু আমাদেরকে শেখায়। এবং এই যে শেখানো, এবং সেই সাথে আপনি যখন বিভিন্ন ধরনের প্রোগ্রামে, বিভিন্ন ধরনের সেমিনারে আপনি যখন অ্যাটেন্ড হন, আপনি অসংখ্য মানুষের সাথে আপনি পরিচিত হন, অসংখ্য মানুষের সাথে আপনি কথা বলেন, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের একটু একটু করে পার্সোনাল ডেভেলপমেন্ট হতে থাকে। এই পার্সোনাল ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের লাইফে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।
কারণ আপনি দেখবেন অসংখ্য ব্যক্তিরা আছে যারা কিন্তু মানুষের সাথে কথা বলতে পারে না, এবং মানুষের সাথে কথা বলতে না পারার কারণে, তাদের মুখ না চলার কারণে এরা কিন্তু যখন অফিসে কাজ করে, বিভিন্ন জায়গা থেকে যখন কাজ করে, এদের কিন্তু অফিসে এদের ইনক্রিমেন্ট হয় না, এদের কিন্তু স্কেল চেঞ্জ হয় না, এদের কিন্তু মানুষ এদেরকে কিন্তু অত বেশি মূল্যায়ন করে না। বাট আপনি যখন এরকম কোন কোম্পানিতে আপনি যখন কাজ করবেন, তখন কিন্তু আমাদের লিডারদের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আপনি কিন্তু এই সবগুলো জিনিস আপনি কিন্তু অটোমেটিক্যালি শিখে যাবেন, যার কারণে কিন্তু আপনার একটা পার্সোনাল ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি এখানে হয়ে যায়। এরপর দেখেন রিটায়ারমেন্ট প্ল্যান। আমরা দেখছি আমাদের এখানে অসংখ্য লিডাররা আছে যারা কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে আছেন। আজকে প্রোগ্রামের শুরুতে কিন্তু আমাদের শাহজাহান হাজি নুনি স্যার কিন্তু কথা বলছেন। তিনি কিন্তু শুধুমাত্র 6 থেকে 7 বছর ডিএক্সএন বিজনেসটা করার পর উনি যে বাংলাদেশে আসছে, এই যে একটা রিটায়ারমেন্টে উনি যে গেছেন, আজ পর্যন্ত উনি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে আছেন। আমাদের হায়দার স্যার তিনি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে আছেন। 3-4 বছর বিজনেস, 5 বছর বিজনেস করার পরে উনি কিন্তু অলরেডি রিটায়ারমেন্টে। আমাদের ওসমান গনি আরমান খান তিনি কিন্তু রিটায়ারমেন্ট, উনি কিন্তু ওনার ফ্যামিলি নিয়ে এলাকাতে থাকেন। তাহলে এই যে আপনি যদি আপনার লাইফে রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করেন যে আমি আমার বয়স 30 বছরের সময়, আমার বয়স 35 বছরের সময়, আমার বয়স 40 বছরের সময় আমি রিটায়ারমেন্টে চলে যাব, তাহলে অফকোর্স আপনাকে এখন থেকে প্ল্যান করতে হবে। আপনি এখন থেকে এমন ভাবে কাজ করবেন আগামী 3 বছরের মধ্যে অথবা 4 বছরের মধ্যে আপনার আন্ডারে মানুষ কাজ করবে 50,000 ব্যক্তি। 50,000 ব্যক্তি আপনার আন্ডারে যুক্ত হবে, ওই 50,000 ব্যক্তি কাজ করবে, এবং কাজ করার কারণে এভরি মান্থে আপনার ইনকাম চলে যাবে 3-4 লাখ এর কাছাকাছি, এবং আপনি কাজ থেকে অব্যাহতি দিয়ে আপনি চলে যাবেন প্যাসিভ ইনকামের জায়গায়, যেখানে আপনি আপনার রিটায়ারমেন্ট আপনি খুঁজে নিতে পারবেন। তাহলে আপনি যদি রিটায়ারমেন্টের প্ল্যান করেন, চাকরি করে কোনোদিন রিটায়ারমেন্টের প্ল্যান করা পসিবল না। প্রবাস জীবনে থেকে রিটায়ারমেন্টের প্ল্যান করা পসিবল না। আপনি যদি রিটায়ারমেন্টের মানে প্ল্যান যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে আপনার একটা মার্কেট তৈরি করে আপনাকে প্ল্যান করতে হবে যে আগামী 3 বছরের মধ্যে এমন ভাবে আমি কাজ করবো যে আমি আমার লাইফের রিটায়ারমেন্ট আমরা যেতে চাই। এরকম একজন লাইফের রিটায়ারমেন্টের ব্যক্তি আমরা দেখছি আমাদের লিমন ভাই। তিনি কিন্তু ওনার বিজিবির যে চাকরিটা ছিল সেই চাকরি ছেড়ে উনি কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতেছে, এবং এভরি মান্থ এখন কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু উনি পাচ্ছে। উনি কিন্তু এখন সব জায়গায় ঘুরে ঘুরে কিন্তু কি, উনি কিন্তু সব জায়গায় ঘুরতেছে, আমরা দেখতেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় টিম টিম করতেছে, মিটিং করতেছে। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ডিএক্সএন এর মতো এরকম একটা কোম্পানি থাকার কারণে কিন্তু আজকে উনি এই সুযোগটা পাইছে, এবং সোশ্যাল রিকগনিশন। আপনি কিন্তু সারা জীবন চাকরি করে কিন্তু আপনি আপনার প্রপার্টি তৈরি করতে পারবেন না। আপনাকে যদি প্রপার্টি তৈরি করতে হয়, আপনাকে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি কোম্পানি, তো এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাইতে হবে, যেটা ডিএক্সএন এ পসিবল, যেটা সবাই করে দেখাইছে। ঠিক আছে, যাদের টাকা আছে, যারা এরকম এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাইতে পারছে, তারাই সোশ্যালি রিকগনিশন পাইছে। সমাজের মানুষ তাদেরকে মাতব্বর হিসেবে মানুষ, সমাজের মানুষ তাদেরকে চেয়ারটা আগায় দেয়, সমাজের মানুষ তাদেরকে তাদের কথা শুনে, কারণ তারা জানে যে এর এর কথা শুনলে এ ডোনেশন দিবে। মসজিদের মধ্যে তাকে সভাপতি করা হয়, বুঝতে পারছেন তো? সমাজে যদি আপনি সোশ্যাল রিকগনিশন যদি আপনি চান, অফকোর্স আপনাকে এরকম কিছু ডিফারেন্ট চিন্তা ভাবনা করে কাজ করে আপনাকে আগায় যেতে হবে। ফ্যামিলির সিকিউরিটি, আপনি যদি আপনার ফ্যামিলির সিকিউরিটি যদি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে যেতে হবে। প্যাসিভ ইনকামের জায়গা যদি আপনি তৈরি করে যেতে পারেন, যেমন আমাদের ডিএক্সএন অসংখ্য লিডাররা আছে যারা তাদের জায়গা থেকে ডিএক্সএনটাকে তৈরি করে যাওয়ার কারণে, যেমন আমাদের সবার পরিচিত লিডার আমাদের আপলাইন ইসমাইল ভাই, ওনার আন্ডারে প্রায় বর্তমানে 1 লাখের উপরে মেম্বার আছে, এবং ওনার পরিবার, উনি কিন্তু আজকে পৃথিবীতে নেই, ওনার ফ্যামিলি কিন্তু এভরি মান্থে একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু ডিএক্সএন থেকে পাচ্ছে। তাহলে এই যে উনি ওনার জীবদ্দশায় উনি ডিএক্সএন এ কাজ করার কারণে উনি কিন্তু ওনার ফ্যামিলির সিকিউরিটি তৈরি করে যেতে পারছে। আজ কিন্তু ওনার ফ্যামিলি কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না, ওনার বাচ্চাদেরকে কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না। আল্লাহর রহমতে উনি কিন্তু এখানে একটা সিকিউরিটি পেয়ে গেছে সারা জীবনের জন্য। তাহলে আপনি যদি আপনার ফ্যামিলির সিকিউরিটি তৈরি করে যেতে চান, আপনি যদি আপনার সিকিউরিটি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এরকম একটা ডিসিশন নিতে হবে, যে ডিসিশনের মাধ্যমে আপনার পুরো আপনার এবং আপনার পরিবারের সবার আপনি কি সিকিউরিটি আপনি তৈরি করে যেতে পারবেন। এবং ট্রাভেল, আপনি যদি ট্রাভেল করতে চান সারা পৃথিবীতে, তাহলে ডিএক্সএন কিন্তু আমাদেরকে সেই অপরচুনিটি দিচ্ছে। আমরা দেখতেছি আমাদের লিডাররা বিভিন্ন দেশে তারা কিন্তু অলরেডি ট্যুর দিচ্ছে। সৌদি আরবে তারা উমরা হজ করে আসতেছে, চায়নার জন্য তারা এলিজিবল হচ্ছে, দুবাইয়ের জন্য এলিজিবল হচ্ছে, মালয়েশিয়ার জন্য এলিজিবল হচ্ছে, সিঙ্গাপুরের জন্য এলিজিবল হচ্ছে। তাহলে এগুলো কিভাবে পসিবল হচ্ছে? আপনি কিন্তু বিভিন্ন প্রফেশনে থেকে আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবেন না, ওটা পসিবল না। কারণ আপনাকে তো বস এরকম যাওয়ার জন্য ছুটি দিবে না, আর ওটা ছাড়া আপনার টাকা পয়সার যে সাপোর্টটা, সেই সাপোর্টই তো আপনি পাবেন না। বাট ডিএক্সএন এ এটা পসিবল। আপনি কাজ করলে নির্দিষ্ট অ্যাচিভমেন্ট করতে পারলেই আপনি বিভিন্ন কান্ট্রিতে ট্যুর পেয়ে যাচ্ছেন। যেমন আমি ট্যুর করছি,
আমার মতো স্টুডেন্ট ট্যুর করছে এবং আরো অনেকেই ট্যুর করতেছে। সো আমি বলবো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু অনুধাবন করার একটা ব্যাপার, বুঝতে পারছেন? ওকে, এরপরে লেভারেজ অফ এফোর্ট, অর্থাৎ আপনি একজন ব্যক্তি সারা জীবন যদি কাজ করেন, আপনার দুই হাতের ইনকাম দিয়ে আপনি কিন্তু চাইলে প্রপার্টি তৈরি করতে পারবেন না, আপনি চাইলে আপনার লাইফটাকে, আপনার পরিবারের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি একজন কাজ করব এবং আমার এক হাতের কাজের সাথে সাথে আরো 10,000 কাজ, দশ 10,000 ব্যক্তির কাজ আমার সাথে অ্যাড হবে। যেমন যেটা করে কারা, ইন্ডাস্ট্রিয়ালাইজড যারা আছে, তারা কিন্তু তাদের 1 ঘন্টা সমান কারো কারো 1 লক্ষ ঘন্টা, কারো কারো 10,000 ঘন্টা, কারো কারো 10 লক্ষ ঘন্টা। কেন? কারণ আপনি চিন্তা করেন, প্রাণ আরএফএল কোম্পানি যেটা আছে, সেই প্রাণ আরএফএল কোম্পানির একটা কোম্পানির আন্ডারে, ওই এক মালিকের আন্ডারে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে। দ্যাট মিনস ওই ব্যক্তির 1 ঘন্টা মিনস 1 লক্ষ ঘন্টা, ওই ব্যক্তির 2 ঘন্টা মিনস 2 ঘন্টা মিনস 2 লক্ষ ঘন্টা। তাহলে 2 লক্ষ ঘন্টা থেকে সে যদি কি 1 ঘন্টা থেকে যদি সে 10 টাকা করে যদি তার ইনকাম আসে, দ্যাট মিনস মাত্র 2 ঘন্টায় তার 20 লক্ষ টাকা ইনকাম। তারা কিভাবে সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশের মধ্যে কিভাবে সে সর্বোচ্চ পরিমাণে ধনী হচ্ছে, কিভাবে সে সরকারকে কোটি কোটি টাকা ডোনেশন দিচ্ছে, কিভাবে তারা 100 কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করতেছে, কিভাবে এত টাকা কোথায় থেকে আসছে? বিকজ অফ লেভারেজ অফ এফোর্ট, লেভারেজ ইনকাম থেকে। আপনি দেখেন আজকে আমাদের শাহজাহান জি ননি স্যার কিভাবে বাসায় বসে বসে এভরি মান্থে 10-15 লাখ টাকা, 20 লাখ টাকা বাসায় বসে বসে খরচ করতেছে, হাউ ইট পসিবল? আমাদের হারুন স্যার কিভাবে বাসায় বসে বসে মালয়েশিয়াতে তার পুরো পরিবার থাকে, ওনার পুরো পরিবার মালয়েশিয়াতে থাকেন, আমরা এটা স্বচক্ষে দেখে আসছি, সবকিছু আমরা দেখে আসছি, ওনার বাসায় আমরা দাওয়াত খাইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো উনি যে একটা লাইফ লিড করতেছে, লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, এভরি মান্থ লক্ষ লক্ষ টাকা আর্নিং হচ্ছে, এটা কিভাবে পসিবল হয়েছে? এটা হয়েছে এই যে লেভারেজ আর্নিং এর মাধ্যমে, বুঝতে পারছেন? তাহলে আপনি যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, আপনাকে আজকেই ডিসিশন নিতে হবে, যেহেতু আমরা কোম্পানি পেয়ে গেছি, ডিএক্সএন পেয়ে গেছি, ডিএক্সএন অলরেডি সারা বিশ্বের মধ্যে সুপরিচিত এবং তারা অলরেডি সকল পাইপলাইন তৈরি করে ফেলছে। আপনি জাস্ট কি, আমি চাই এই কথাটা বলে আপনি শুরু করতে পারলেই সারা বিশ্বে আপনি নেটওয়ার্ক তৈরি করে আপনি আজকে থেকে চাইলে কিন্তু আপনি এই ইনকামটা নিতে পারেন। আপনার আন্ডারে যদি আজকে থেকে আগামী 1 মাসে যদি আপনি 1,000 ব্যক্তি যুক্ত করে ফেলতে পারেন, 1,000 ব্যক্তি থেকে যদি আপনার 10 টাকা করে আসে, 10,000 টাকা ইনকাম। ওই 1,000 ব্যক্তি যদি আরো 10,000, 1,000 ব্যক্তি করে তৈরি করে, একজন ব্যক্তি করে তৈরি করে, এটা কত হয়ে যাবে? 1,000 ব্যক্তি, 1,000 ব্যক্তি তৈরি করলে 2,000 হয়ে যাবে। 2,000 ব্যক্তি যদি 5 জন ব্যক্তি করে জয়েন করায়, অথবা 10 জন ব্যক্তি করে যদি জয়েন করায়, তাহলে সেই 10 × 2 20,000 ব্যক্তি হয়ে যাবে এরপরে। বুঝতে পারছেন কিনা? অটোমেটিক্যালি আপনার ইনকামটা কোথায়? আমি একজন ব্যক্তি জয়েন করছে, আজকে আমার আন্ডারে 15,000 ব্যক্তি আমাকে যুক্ত করছে, আহসান হায়দার স্যার। তাহলে উনি কি জানতো আমার আন্ডারে যে আছে 15,000 ব্যক্তি কাজ করবে? জীবনেও জানতো না। ওনার আন্ডারে বর্তমানে প্রায় 1 লক্ষ ব্যক্তি কাজ করে। তাহলে ওই 1 লক্ষ ব্যক্তির 15,000 ব্যক্তি হচ্ছে আমার, বাকিটা অন্যান্য টিম থেকে আসছে। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি আজকে যুক্ত হন, দেখবেন একটা সময় আপনার আন্ডারে 10,000 ব্যক্তি হয়ে গেছে, 15,000 ব্যক্তি হয়ে গেছে, 20,000 ব্যক্তি হয়ে গেছে, 50,000, 1 লাখ ব্যক্তি হয়ে গেছে। কারণ পৃথিবীতে মানুষের অভাব নাই। আপনারা হয়তো ভাবতেছেন সব মানুষ মনে হয় শেষ হয়েছে, আসলে কিছুই শেষ হয়নি। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের যে চাকরিজীবী আমরা যারা আছি, দেখেন আমাদের বাংলাদেশে শুধুমাত্র একটা একটা গুজব উঠছে, সেটা হচ্ছে কি, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এটা খালি এই জিনিসটা শুধু গুজব উঠছে, এই জিনিসটা খালি উঠছে। এই জিনিসটা উঠার পরে সকল পাম্পে তেল দেওয়া বন্ধ করে দিছে। কেন? 120 টাকার তেল তারা কয়েকদিন পরে 240 টাকা করে সেল করবে। সকল পণ্যের উপর দাম বেড়ে গেছে। আমি চাল যেটা আমি কিনি 25 কেজির বস্তা, প্রত্যেক মিনিটে মিনিটে এটার দাম বাড়ে। বুঝতে পারছেন? প্রত্যেক মিনিটে মিনিটে এটার দাম বাড়ে। কিভাবে? গতকাল সকালে আমি এই চালটা কিনতে গেছি, যাওয়ার পরে এমনিতে এটার দাম বেশি লাগছে 2,080 টাকা আমাকে বলছে। আমাকে 2,080 টাকা বলার পরে আমি ওখানে কার্ডে পেমেন্ট করতে গেছি, ওদের কার্ডে পেমেন্ট নাই। এরপর আমি বুথে গেছি, বুথে যাওয়ার পরে ওখান থেকে টাকা উঠে আনছি, 2,080 টাকা আমি দিছি। বলতেছে ভাই 2,080 টাকা হবে না, এটা 2,100 টাকা দিতে হবে, 20 টাকা বেশি। আমি কেন? মাত্র আমি কথা বলে গেছি। বলতেছে না, এটা দাম বেড়ে গেছে। আমি মাত্র কথা বলে গেছি। বলতেছে বলতেছে কি আমার ভুল হয়েছে, মানে উইদিন 10 মিনিটস এর মধ্যে দাম বাড়াই ফেলছে। আমি যদি এটা আজকে যদি যাই, গতকাল কিনছি, তা আজকে বা যদি আগামীকাল যদি আমি যাই, নিশ্চিত এটার দাম আরো 100 টাকা বাড়াই ফেলছে ওরা।
বুঝতে পারছেন কিনা? প্রত্যেক মিনিটে মিনিটে বাংলাদেশে প্রোডাক্টের দাম এরকম হয়। রমজান মাস বাংলাদেশে ঢুকছে, যেই লেবুর পরিমাণ, যেই লেবুর দাম ছিল 40 টাকা, সেই লেবুর দাম হয়ে গেছে 120 টাকা। যেই লেবুর দাম ছিল 20 থেকে 30 টাকা, সেটা হয়ে গেছে 80 টাকা। যে লেবুর দাম, চারটা লেবুর যেগুলো ছিল ধরেন 15 টাকা বা 20 টাকা, সেগুলো 60-70 টাকা হয়ে গেছে বাংলাদেশে। তাহলে এখন আপনি চিন্তা করেন, যারা আমরা চাকরি করি, যারা আমরা এতদিন ধরে চাকরি করে আসছি, যে ব্যক্তি গার্মেন্টসে জব করে, যে ব্যক্তি কর্পোরেটে জব করে, যে ব্যক্তি 40,000 টাকা স্যালারি পায়, যেই ব্যক্তি 30,000 টাকা স্যালারি পায়, উম, তাহলে ওই ব্যক্তিটার তো স্যালারিটা বাড়ে নাই এই মাসে। হরমুজ পণ্য বন্ধ হওয়ার কারণে বা ইরা ইরান এবং আমেরিকা ইসরায়েল আপনার যুদ্ধ হওয়ার কারণে যে প্রোডাক্টের উপর ইফেক্টটা পড়ছে, সেই ইফেক্টটা তো তার স্যালারির উপর পড়ে নাই, তার স্যালারি তো বাড়তেছে না। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জন্য এই কোম্পানিটা অনেক বড় একটা মানে আশীর্বাদ, যে আপনি আপনার চাকরি বাকরির পাশাপাশি, আমি বলবো ভাই, আপনারা যারা একটু একটু করে বিজনেস করতেছেন, আপনার আন্ডারে অনেক মানুষ জয়েন করছে, অনেকেই চলে গেছে, আপনি হতাশ হয়ে গেছেন, আমি আপনাকে বলবো ভাই, কেউ কাজ না করুক, আপনি নিজে কাজ করেন। সারা সারা মাসে আপনি চেষ্টা করেন 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে। 20,000 টাকার প্রোডাক্ট সেল করলে 5,000 টাকা ইনকাম করা যায়। আপনি চেষ্টা করেন 50,000 টাকার প্রোডাক্ট আপনি নিজে এমবাসি ক্যাম্বাসি করে সেল করার জন্য। মানুষের কাছে গিয়ে গিয়ে আপনার আপনার কলিগ যারা আছে তাদেরকে বলেন, তাদের কাছে আপনি হেয়ার অয়েলটা সেল করেন, হেয়ার অয়েলের অনেক ভালো রিভিউ। আপনি তাদের কাছে ফেস ওয়াশ সেল করেন, আপনি তাদের কাছে স্ক্রাবটা সেল করেন, আপনি তাদের কাছে নিম ফেস ওয়াশটা সেল করেন, টুথপেস্ট সেল করেন, সাবান সেল করেন, এগুলো সেল করেন। এগুলো যদি আপনি সবার কাছে গিয়ে গিয়ে আপনি যদি 30,000 টাকার প্রোডাক্ট, কেউ কাজ করতেছেন, আপনি নিজে করেন, 30,000 টাকার প্রোডাক্ট সেল করলে 20,000 টাকা লাভ পাবেন। সবকিছু মিলে 10,000 টাকা লাভ পাবেন, সবকিছু মিলে 30,000 টাকার প্রোডাক্ট সেল, 10,000 টাকা কোথায় থেকে আসবে ভাই? আপনি যদি বলেন আমার টিমে কেউ কাজ করে না, আমি কাজ করবো না, হতাশ হয়ে বসে থাকেন, এই 10,000 টাকা কোথায় থেকে আসবে? 5,000 টাকা কোথায় থেকে আসবে? আপনি ভালো করে কাজ করেন, দেখবেন আপনার দেখা দেখা আপনার টিম অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দিবে। দেখবেন যে একটা সময় আপনার বোনাস 20,000 টাকা আসতেছে, 30,000 টাকা আসতেছে, 40,000 টাকা আসতেছে, আপনার চাকরির পাশাপাশি, অন্যান্য কাজের পাশাপাশি। তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা মানে আপনার জন্য অনেক বড় একটা মানে এটা কি আশীর্বাদ আমি বলবো। বুঝতে পারছেন? আপনি চিন্তা করেন, আপনার ঢাকা শহরে আপনার বাসা ভাড়া 12,000 টাকা বা 15,000 টাকা, আপনি যদি ডিএক্সএন করে আপনার ওই 15,000 টাকাকে যদি আপনি ব্যাকআপ দিতে পারেন, 15,000 টাকাকে যদি আপনি ব্যাকআপ দিতে পারেন, দ্যাট মিনস আপনার স্যালারিতে আর হাত দিতে হচ্ছে না। কত বড় একটা সুযোগ, বুঝতে পারতেছেন আপনি? তাহলে এভাবে চিন্তা করে আপনাকে কিন্তু কাজ করতে হবে ভাই। এইভাবে চিন্তা করে আপনাকে কিন্তু বিজনেসের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বাড়াইতে হবে। আপনি যখন আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনি যখন বিপদে পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, কেউ আপনাকে আপনার পাশে দাঁড়াবে না। বুঝতে পারছেন? এই জন্য বিপদে পড়ার আগে, বিপদে পড়ার আগে এখনই আপনি আপনার জায়গাটা তৈরি করেন। এখনই আপনি আপনার সেকেন্ডারি ইনকামের জায়গাটা তৈরি করেন, প্যাসিভ ইনকামের জায়গাটা তৈরি করেন। প্যাসিভ ইনকামের জায়গাটা যদি তৈরি করতে না পারেন, আপনি অন্তত মার্কেটিং শিখেন, মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় যান, প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট মানুষকে দেন, অন্তত বিজনেসটা শিখেন। একটা সময় দেখবেন যে এরকম করতে করতে আপনার বিজনেস হয়ে শুরু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই, যে যে জায়গা থেকে আছেন, আপনি যা কিছু জানেন তাই নিয়ে বিজনেস করেন। বুঝতে পারছেন?